হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 309 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম উল্লিখিত আছে? তো ভারতীয় সংবিধানের যে ধারায় কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম উল্লিখিত আছে তা হচ্ছে আর্টিকেল 1। নেক্সট নাম্বার 2, নতুন রাজ্য গঠনের অধিকার কোন ধারায় রয়েছে? তো নতুন রাজ্য গঠনের অধিকার রয়েছে আর্টিকেল 2-এ। নেক্সট নাম্বার 3, রাজ্য গঠন, সীমানা পরিবর্তন এবং নাম পরিবর্তন সংক্রান্ত ধারা কোনটি? তো রাজ্য গঠন, সীমানা পরিবর্তন এবং নাম পরিবর্তন সংক্রান্ত ধারা আর্টিকেল 3। নেক্সট নাম্বার 4, নতুন রাজ্য সংক্রান্ত আইন প্রণয়নের ধারা কোনটি? তো নতুন রাজ্য সংক্রান্ত আইন প্রণয়নের ধারা আর্টিকেল 4-এ রয়েছে। নেক্সট নাম্বার 5, ভারতীয় নাগরিকত্ব লাভ এবং বিলুপ্তি সংক্রান্ত ক্ষমতা প্রদানের ধারা কোনটি? তো ভারতীয় নাগরিকত্ব লাভ এবং বিলুপ্তি সংক্রান্ত ক্ষমতা প্রদানের ধারা আর্টিকেল 11। নেক্সট নাম্বার 6, আইনের চোখে সকলের সমান অধিকার কোন ধারায় বলা হয়েছে? তো আইনের চোখে সকলের সমান অধিকার যে ধারায় বলা হয়েছে তা হচ্ছে আর্টিকেল 14-এ। নেক্সট নাম্বার 7, মহিলা ও শিশুদের জন্য যানবাহনে আসন সংরক্ষণের ব্যবস্থা কোন ধারার অধীনে করা হয়েছে? তো মহিলা ও শিশুদের জন্য যানবাহনে আসন সংরক্ষণের ব্যবস্থা যে ধারার অধীনে করা হয়েছে তা হচ্ছে আর্টিকেল 15। নেক্সট নাম্বার 8, সরকারি চাকরিতে সকলের জন্য সমান সুযোগ সংক্রান্ত ধারা কোনটি? তো সরকারি চাকরিতে সকলের জন্য সমান সুযোগ সংক্রান্ত ধারা আর্টিকেল 16-তে উল্লেখ রয়েছে। নেক্সট নাম্বার 9, অস্পৃশ্যতা নিষিদ্ধ করার ধারা কোনটি? তো অস্পৃশ্যতা নিষিদ্ধ করার ধারা হচ্ছে আর্টিকেল 17। নেক্সট নাম্বার 10, রাষ্ট্র কোনো খেতাব যেমন রাজা, মহারাজ, পণ্ডিত প্রদান করতে পারবে না এ নিয়ম কোন ধারায় বলা হয়েছে? তো রাষ্ট্র কোনো খেতাব যেমন রাজা, মহারাজা, পণ্ডিত এগুলো প্রদান করতে পারবে না এ নিয়ম যে ধারায় বলা হয়েছে তা হচ্ছে আর্টিকেল 18। নেক্সট নাম্বার 11, বাক স্বাধীনতা সহ 6টি মৌলিক স্বাধীনতা কোন ধারায় অন্তর্ভুক্ত? তো বাক স্বাধীনতা সহ 6টি মৌলিক স্বাধীনতা যে ধারায় অন্তর্ভুক্ত তা হচ্ছে আর্টিকেল 19। নেক্সট নাম্বার 12, অপরাধীদের জন্য 3টি মৌলিক অধিকার সংরক্ষণের কথা কোন ধারায় বলা হয়েছে? তো অপরাধীদের জন্য 3টি মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে আর্টিকেল 20-তে। নেক্সট নাম্বার 13, জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোন ধারায় বলা হয়েছে? তো জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বলা হয়েছে আর্টিকেল 21-এ। নেক্সট নাম্বার 14, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার কোন ধারায় বলা হয়েছে? তো 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 21A এই ধারায়। নেক্সট নাম্বার 15, গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার কোন ধারায় আছে? তো গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার রয়েছে আর্টিকেল 22-তে। নেক্সট নাম্বার 16, মানুষ কেনাবেচা ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করার ধারা কোনটি? তো মানুষ কেনাবেচা ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করার ধারা হচ্ছে আর্টিকেল 23। নেক্সট নাম্বার 17, শিশু শ্রম নিষিদ্ধ করার ধারা কোনটি? তো শিশু শ্রম নিষিদ্ধ করার ধারা হচ্ছে আর্টিকেল 24। নেক্সট নাম্বার 18, ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন কোন ধারার মধ্যে পড়ে? তো ধর্মীয় স্বাধীনতার অধিকার যে যে ধারার মধ্যে পড়ে তা হচ্ছে আর্টিকেল 25 থেকে 28। নেক্সট নাম্বার 19, ভাষা, সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার কোন কোন ধারায় বলা হয়েছে? তো ভাষা, সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার যে যে ধারায় বলা হয়েছে তা হচ্ছে আর্টিকেল 29 ও 30-তে। নেক্সট নাম্বার 20, সম্পত্তির অধিকার এখন কোন ধারায় মৌলিক অধিকার নয় বরং আইনি অধিকার? তো সম্পত্তির অধিকার এখন যে ধারায় মৌলিক অধিকার নয় বরং আইনি অধিকার তা হচ্ছে আর্টিকেল 300A। নেক্সট নাম্বার 21, সাংবিধানিক প্রতিকার লাভের অধিকার কোন ধারায় আছে? তো সাংবিধানিক প্রতিকার লাভের উপায় রয়েছে আর্টিকেল 32 থেকে 35-এ। নেক্সট নাম্বার 22, গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত নির্দেশনা কোন ধারায় দেওয়া হয়েছে? তো গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে আর্টিকেল 40-তে। নেক্সট নাম্বার 23, বেকার ও বার্ধক্য ভাতা প্রদান সংক্রান্ত
নির্দেশ কোন ধারায় আছে? তো বেকার ও বার্ধক্য ভাতা প্রদান সংক্রান্ত নির্দেশ রয়েছে আর্টিকেল 41-এ। নেক্সট নাম্বার 24, 6 বছর পর্যন্ত শিশুর বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার নির্দেশ কোন ধারায় বলা হয়েছে? তো 6 বছর পর্যন্ত শিশুর বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার নির্দেশ দেওয়া হয়েছে আর্টিকেল 45-এ। নেক্সট নাম্বার 25, রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ কোন ধারায় রয়েছে? তো রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ রয়েছে আর্টিকেল 47-এ। নেক্সট নাম্বার 26, সকল ধর্ম ও লিঙ্গের জন্য বিভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের নির্দেশ কোন ধারায় দেওয়া হয়েছে? তো সকল ধর্ম ও লিঙ্গের জন্য অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে আর্টিকেল 44-এ। নেক্সট নাম্বার 27, পরিবেশ বন ও বন্যপ্রাণী রক্ষার নির্দেশ কোন ধারায় আছে? তো পরিবেশ বন ও বন্যপ্রাণী রক্ষার নির্দেশ রয়েছে আর্টিকেল 48-এতে। নেক্সট নাম্বার 28, মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণের নির্দেশ কোন ধারায় বলা হয়েছে? তো মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণের নির্দেশ যে ধারায় বলা হয়েছে তা হচ্ছে আর্টিকেল 49-এ। নেক্সট নাম্বার 29, সংবিধানের কোন ধারায় 11টি মৌলিক দায়িত্বের উল্লেখ রয়েছে? তো সংবিধানের যে ধারায় 11টি মৌলিক দায়িত্বের উল্লেখ রয়েছে তা হচ্ছে আর্টিকেল 51-এতে। নেক্সট নাম্বার 30, ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে কোন ধারায় উল্লেখ রয়েছে? তো ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে যে ধারায় উল্লেখ রয়েছে তা হচ্ছে আর্টিকেল 52। নেক্সট নাম্বার 31, রাষ্ট্রপতি নির্বাচনের সংক্রান্ত দুটি প্রধান ধারা কি কি? তো রাষ্ট্রপতি নির্বাচনের সংক্রান্ত দুটি প্রধান ধারা হচ্ছে আর্টিকেল 54 ও 55। নেক্সট নাম্বার 32, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট সংক্রান্ত ধারা কোনটি? তো রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 61। নেক্সট নাম্বার 33, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন, এটি কোন ধারায় বলা হয়েছে? তো উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন, এটি বলা হয়েছে আর্টিকেল 65-এ। নেক্সট নাম্বার 34, উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারা কোনটি? তো উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 66। নেক্সট নাম্বার 35, রাষ্ট্রপতির ক্ষমা প্রদান বা পার্ডনিং পাওয়ার অধিকার কোন ধারায় বলা হয়েছে? তো রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের অধিকার বলা হয়েছে আর্টিকেল 72 ধারায়। নেক্সট নাম্বার 36, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কিত ধারা কোনটি? তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কিত ধারা হচ্ছে আর্টিকেল 76। নেক্সট নাম্বার 37, কেন্দ্রীয় সরকারের সমস্ত শাসন পদ্ধতি কোন ধারায় উল্লেখ রয়েছে বা নির্ধারিত? তো কেন্দ্রীয় সরকারের সমস্ত শাসন পদ্ধতি যে ধারায় নির্ধারিত তা হচ্ছে আর্টিকেল 77। নেক্সট নাম্বার 38, রাষ্ট্রপতিকে তথ্য প্রদান সংক্রান্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব কোন ধারায় বলা হয়েছে? তো রাষ্ট্রপতিকে তথ্য প্রদান সংক্রান্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব বলা হয়েছে আর্টিকেল 78 নম্বর ধারায়। নেক্সট নাম্বার 39, লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কিত ধারা কোনটি? তো লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কিত ধারা হচ্ছে আর্টিকেল 93। নেক্সট নাম্বার 40, সংসদের যৌথ অধিবেশনের ধারা কোনটি? তো সংসদের যৌথ অধিবেশনের ধারা হচ্ছে আর্টিকেল 108 বা 108। নেক্সট নাম্বার 41, অর্থ বিল সংক্রান্ত ধারা কোনটি? তো অর্থ বিল সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 110। নেক্সট নাম্বার 42, কেন্দ্রীয় বাজেট পেশ সংক্রান্ত ধারা কোনটি? তো কেন্দ্রীয় বাজেট পেশ সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 112। নেক্সট নাম্বার 43, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা কোন ধারায় বলা হয়েছে? তো রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা বলা হয়েছে আর্টিকেল 123-এ। নেক্সট নাম্বার 44, সুপ্রিম কোর্ট সংক্রান্ত ধারা কোনটি? তো সুপ্রিম কোর্ট সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 124। নেক্সট নাম্বার 45, কম্পট্রোলার ও অডিটর জেনারেল বা সিএজি সংক্রান্ত ধারাগুলি কোনগুলি? তো কম্পট্রোলার ও অডিটর জেনারেল সংক্রান্ত ধারাগুলি হচ্ছে আর্টিকেল 148 থেকে 151 পর্যন্ত। নেক্সট নাম্বার 46, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কিত ধারা কোনটি?
তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কিত ধারা হচ্ছে আর্টিকেল 165। নেক্সট নাম্বার 47, রাজ্য সরকারের শাসন পদ্ধতি সংক্রান্ত ধারা কোনটি? তো রাজ্য সরকারের শাসন পদ্ধতি সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 167। নেক্সট নাম্বার 48, মুখ্যমন্ত্রীর রাজ্যপালকে তথ্য প্রদানের দায়িত্ব কোন ধারায় বলা হয়েছে? তো মুখ্যমন্ত্রীর রাজ্যপালকে তথ্য প্রদানের দায়িত্ব যে ধারায় বলা হয়েছে তা আর্টিকেল 167-এ। নেক্সট নাম্বার 49, রাজ্যের আইনসভা সংক্রান্ত ধারাগুলি কোনগুলি? তো রাজ্যের আইনসভা সংক্রান্ত ধারাগুলি হচ্ছে আর্টিকেল 168 থেকে 195 পর্যন্ত। নেক্সট নাম্বার 50, রাজ্যের আইন প্রণয়নের পদ্ধতি কোন কোন ধারায় বর্ণিত হয়েছে? তো রাজ্যে আইন প্রণয়নের পদ্ধতি যে যে ধারায় বর্ণিত হয়েছে তা হচ্ছে আর্টিকেল 196 থেকে 212। নেক্সট নাম্বার 51, রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা সংক্রান্ত ধারা কোনটি? তো রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 213 বা 213। নেক্সট নাম্বার 52, হাইকোর্ট সম্পর্কিত ধারা কোনটি? তো হাইকোর্ট সম্পর্কিত ধারা হচ্ছে আর্টিকেল 214। নেক্সট নাম্বার 53, হাইকোর্ট রিট বা লেখ জারি করতে পারে, এই ক্ষমতা কোন ধারায় বলা হয়েছে? তো হাইকোর্ট রিট বা লেখ জারি করতে পারে, এই ক্ষমতা বলা হয়েছে আর্টিকেল 226-এ। নেক্সট নাম্বার 54, আর্টিকেল 238 কি নির্দেশ করে? তো আর্টিকেল 238 নির্দেশ করে যে প্রথম তফসিলের পার্ট বি অন্তর্গত রাজ্যগুলির প্রশাসনিক ব্যবস্থা বর্তমানে বিলুপ্ত, যেগুলো সপ্তম সংশোধনী দ্বারা বাতিল করা হয়েছে। নেক্সট নাম্বার 55, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসন সংক্রান্ত বিধান কোন কোন ধারায় বলা হয়েছে? তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসন সংক্রান্ত বিধান যে যে ধারায় বলা হয়েছে তা হচ্ছে আর্টিকেল 239 থেকে 241। নেক্সট নাম্বার 56, সংশোধিত আইন আরোপের ক্ষমতা ও বিধান কোন ধারায় বলা হয়েছে? তো সংশোধিত আইন আরোপের ঘটনা ও বিধান যে ধারায় বলা হয়েছে তা হচ্ছে আর্টিকেল 242-এ। নেক্সট নাম্বার 57, পঞ্চায়েত সংক্রান্ত সাধারণ ধারা কোনটি? তো পঞ্চায়েত সংক্রান্ত সাধারণ ধারা হচ্ছে আর্টিকেল 243। নেক্সট নাম্বার 58, গ্রাম সভা সম্পর্কিত ধারা কোনটি? তো গ্রাম সভা সম্পর্কিত ধারা হচ্ছে আর্টিকেল 243-এ। নেক্সট নাম্বার 59, মিউনিসিপ্যালিটি সম্পর্কিত ধারা কোন পার্টে ও কোন ধারার মধ্যে পড়ে? তো মিউনিসিপ্যালিটি সম্পর্কিত ধারা পার্ট 9A ও আর্টিকেল 243P থেকে 243ZG পর্যন্ত পড়ে। নেক্সট নাম্বার 60, তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত অঞ্চলের প্রশাসন সংক্রান্ত ধারা কোনটি? তো তফসিলি জাতি এবং উপজাতি অঞ্চলের প্রশাসন সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 244। নেক্সট নাম্বার 61, উত্তর পূর্ব ভারতের উপজাতি অধ্যুষিত এলাকায় স্বশাসিত অঞ্চল গঠনের ধারা কোনটি? তো উত্তর পূর্ব ভারতের উপজাতি অধ্যুষিত এলাকায় স্বশাসিত অঞ্চল গঠনের ধারা হচ্ছে আর্টিকেল 244-এ। নেক্সট নাম্বার 62, আইন প্রণয়ন সংক্রান্ত কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা সংক্রান্ত ধারা কোনটি? কোনটি? তো আইন প্রণয়ন সংক্রান্ত কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 245 থেকে 255 পর্যন্ত। নেক্সট নাম্বার 63, প্রশাসনিক সম্পর্ক, নির্দেশ, দায়িত্ব এবং বিরোধ নিষ্পত্তির ধারা কোনটি? তো প্রশাসনিক সম্পর্ক, নির্দেশ, দায়িত্ব এবং বিরোধ নিষ্পত্তির ধারা হচ্ছে আর্টিকেল 256 থেকে 263 পর্যন্ত। নেক্সট নাম্বার 64, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া সংক্রান্ত ধারা কোনটি? তো কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 266। নেক্সট নাম্বার 65, কন্টিজেন্সি ফান্ড সংক্রান্ত ধারা কোনটি? তো কন্টিজেন্সি ফান্ড সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 267। নেক্সট নাম্বার 66, অর্থ কমিশন গঠনের ধারা কোনটি? তো অর্থ কমিশন গঠনের ধারা হচ্ছে আর্টিকেল 280। নেক্সট নাম্বার 67, সম্পত্তির অধিকার বর্তমানে কোন ধারায় উল্লিখিত রয়েছে? তো সম্পত্তির অধিকার বর্তমানে আর্টিকেল 300A-তে উল্লিখিত রয়েছে। এটি আর মৌলিক অধিকারের মধ্যে কিন্তু পড়ে না, মৌলিক অধিকার নয়, এটি একটি সাংবিধানিক অধিকার। নেক্সট নাম্বার 68, ভারতের অভ্যন্তরে মুক্ত ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত ধারাগুলি কোনগুলি? তো
তো ভারতের অভ্যন্তরে মুক্ত ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত ধারাগুলি হচ্ছে আর্টিকেল 301 থেকে 307 পর্যন্ত রয়েছে। নেক্সট নাম্বার 69, সর্বভারতীয় চাকরি যেমন আইএএস, আইপিএস এগুলি গঠনের ধারা কোনটি? তো সর্বভারতীয় চাকরি আইএএস বা আইপিএস গঠনের ধারা হচ্ছে আর্টিকেল 312-এ। নেক্সট নাম্বার 70, কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কিত ধারা কোনটি? তো কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কিত ধারা হচ্ছে আর্টিকেল 315। নেক্সট নাম্বার 71, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ সংক্রান্ত ধারা কোনটি? তো পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 316। নেক্সট নাম্বার 72, ভারতের নির্বাচন কমিশন সংক্রান্ত ধারা কোনটি? তো ভারতের নির্বাচন কমিশন সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 324। নেক্সট নাম্বার 73, প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার কোন পার্টে আলোচিত হয়েছে? তো প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার আলোচিত হয়েছে পার্ট 15-এ আর আর্টিকেল 326-এ। নেক্সট নাম্বার 74, চাকরির ক্ষেত্রে এসসি ও এসটিদের জন্য সংরক্ষণের ধারা কোনটি? তো চাকরির ক্ষেত্রে এসসি ও এসটিদের জন্য সংরক্ষণের ধারা হচ্ছে আর্টিকেল 335। নেক্সট নাম্বার 76, জাতীয় জরুরি অবস্থা সম্পর্কিত ধারা কোনটি? তো জাতীয় জরুরি অবস্থা সম্পর্কিত ধারা হচ্ছে আর্টিকেল 352। নেক্সট নাম্বার 77, রাজ্যে রাষ্ট্রপতির শাসন বা রাজ্য জরুরি অবস্থা সংক্রান্ত ধারা কোনটি? তো রাজ্যে রাষ্ট্রপতির শাসন বা রাজ্য জরুরি অবস্থা আর্টিকেল 356 ধারার মধ্যে পড়ে। নেক্সট নাম্বার 78, আর্থিক জরুরি অবস্থা জারির ধারা কোনটি? তো আর্থিক জরুরি অবস্থা জারির ধারা হচ্ছে আর্টিকেল 360। নেক্সট নাম্বার 79, সংবিধান সংশোধনের ক্ষমতা ও পদ্ধতি কোন ধারায় বলা হয়েছে? তো সংবিধান সংশোধনের ক্ষমতা ও পদ্ধতি যে ধারায় বলা হয়েছে তা হচ্ছে আর্টিকেল 368। নেক্সট নাম্বার 80, জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ক্ষমতা কোন ধারায় ছিল? তো জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ক্ষমতা যে ধারায় ছিল তা হচ্ছে আর্টিকেল 370-তে। বর্তমানে বিলুপ্ত করা হয়েছে 2019 সালে। নেক্সট নাম্বার 81, সংবিধানের বিশেষ এবং অস্থায়ী বিধান কোন পার্টে অন্তর্ভুক্ত? তো সংবিধানের বিশেষ এবং অস্থায়ী বিধান যে পার্টে অন্তর্ভুক্ত তা হচ্ছে পার্ট 21 আর আর্টিকেল 369 থেকে 392। নেক্সট নাম্বার 82, ভারতীয় সংবিধানের সংক্ষিপ্ত নাম বা শর্ট টাইটেল এবং প্রবর্তন বা কমেন্সমেন্ট কোন ধারায় বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানের সংক্ষিপ্ত নাম এবং প্রবর্তন সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 393-তে। নেক্সট নাম্বার 83, ভারতীয় সংবিধান প্রবর্তনের সময় পূর্ববর্তী আইনগুলি বাতিল করার ধারা কোনটি? তো ভারতীয় সংবিধান প্রবর্তনের সময় পূর্ববর্তী আইনগুলি বাতিল করার ধারা রয়েছে আর্টিকেল 395-এ। নেক্সট নাম্বার 84, ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা সংক্রান্ত ধারা কোনটি? তো ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা সংক্রান্ত ধারা হচ্ছে আর্টিকেল 343-এ উল্লেখ আছে। তো এই ছিল 84টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 309 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।